আমার চ্যানেলের তেল ছাড়া মোস্ট ভাইরাল জলপাইয়ের আচারের রেসিপি সহ আরও 4টা জলপাইয়ের আচারের রেসিপি থাকবে একই সঙ্গে একই ভিডিওতে। আচারগুলো শুধু দেখতেই লোভনীয় না, এগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজা। আর আপনারা কিন্তু এই আচারগুলো বছর জুড়ে সংরক্ষণও করে রাখতে পারবেন। একই সঙ্গে 4টা জলপাইয়ের আচারের ভিডিও দেখার পর আমার মনে হয় আপনাদেরকে এই বছরের জন্য আর কোনো জলপাইয়ের আচারের ভিডিও দেখতেই হবে না। তাহলে আর কথা না বাড়িয়ে প্রথমেই তৈরি করব তেল ছাড়া সবার পছন্দের জলপাইয়ের আচারটা। আচারের জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিব। একটা প্যানে নিয়ে নিয়েছি আমি 6 থেকে 7টার মতো শুকনা মরিচ। চুলার হিটটাকে একদম লোতে রেখে এই মরিচগুলোকে আমি নেড়েচেড়ে ভেজে নিব। মরিচগুলো মুচমুচে হয়ে আসলে এবার আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ গোটা মৌরি বা মিষ্টি জিরা। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা ধনিয়া। এরপর এখানে দিয়ে দিব আমি হাফ চা চামচ পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নের মধ্যেই কিন্তু সবকিছু দেওয়া থাকে, তবে আলাদা করে এই মশলাগুলো দিলে কিন্তু আচারটা খেতে আরো বেশি মজা লাগে। তবে আপনারা যদি এই ঝামেলায় না যেতে চান, শুধুমাত্র পাঁচ ফোড়ন দিয়েও এই আচারটা তৈরি করতে পারবেন। এবার এই মশলাগুলোকে অনবরত নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিব। যখন খুব সুন্দর একটা গ্রান ছড়াবে তখন বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে একটা ব্লেন্ডারের জাগে অথবা পাটায় পিষে আমি গুঁড়ো করে নিব। আজকের এই আচারটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি জলপাই। জলপাইগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এরপর পানিটা শুকিয়ে নিয়েছি। এরপরে জলপাইগুলোকে আমি কুচি করে নিব। ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন সবগুলো জলপাইকে এইভাবে কুচি করে নিতে হবে। জলপাইয়ের সবগুলো সাইড কিন্তু এইভাবেই কুচিয়ে নিতে হবে। এই জলপাই যত ভালো কুচানো যাবে আচারটা কিন্তু ততই বেশি ভালো হবে। আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কুচিয়ে নেওয়ার পর কিন্তু এরকম স্লাইস হবে জলপাইয়ের মধ্যে। এই আচারটার মধ্যে কোনো রকমের তেলের ব্যবহার হবে না, তাই ঠিক এই অবস্থায় আমি এখানে দিয়ে দিব 1 কাপ চিনি। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এরপর এখানে দিয়ে দিব 1/4 কাপ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। এবার জলপাইয়ের সঙ্গে এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি 30 মিনিটের জন্য এইভাবেই রেখে দিব। আর 30 মিনিটের মধ্যেই কিন্তু সম্পূর্ণ চিনি গলে যাবে। এইভাবে করার কারণে কিন্তু চুলায় জাল করার সময় এই জলপাইগুলো ভেঙে যাবে না, ঠিক এরকম আস্তই থাকবে। দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে আর এখান থেকে কিন্তু বেশ অনেকটাই পানি উঠেছে। আর এইদিকে আমি ভেজে নেওয়া মশলাগুলোকে এভাবে আধ ভাঙা করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এই চিনির পানিটা সহ জলপাইগুলো এই প্যানের মধ্যে দিয়ে দিব। চুলাটা অন করে দিয়েছি আর চুলার হিটটা এখন একটু কমিয়ে রাখবো। যে চিনিগুলো গলেনি সেই চিনিগুলো যেন আস্তে আস্তে গলে যায়। কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন সমস্ত চিনি কিন্তু ভালোভাবে গলে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিব 1/4 টিস্পুন। এরপর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ ছেঁচা রসুন। যে মশলা আগেই তৈরি করেছিলাম সেখান থেকে অর্ধেকটা মশলা এখানে দিয়ে দিব, বাকি অর্ধেকটা মশলা আমি শেষে দিব। এবার নেড়েচেড়ে সবকিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আস্তে আস্তে জলপাই থেকে আরো কিছুটা পানি উঠবে, সেই পানির মধ্যে কিন্তু জলপাইটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু আলাদা করে কোনো রকমের পানি দেওয়া যাবে না। এই আচারটা তৈরি করার সময় কিন্তু চুলার হিটটা রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লো এর মাঝামাঝি। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে জলপাইগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। একটু পর পর কিন্তু ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে। তবে যখন জলপাইগুলো সিদ্ধ হয়ে আসবে তখন আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। তখন আপনারা চাইলে প্যানের হাতলটা ধরে হালকা হাতে দুলিয়ে দিতে পারেন, অথবা চাইলে এরকম একটা ছোট চামচের সাহায্যে একটা একটা করে জলপাইগুলোকে একটু উল্টে পাল্টে দিতে পারেন। জলপাইগুলোকে যেইভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেওয়া হয়েছে এগুলো কিন্তু অনেক বেশি সফট থাকে, অল্পতেই কিন্তু এগুলো ভেঙে যেতে পারে, তাই একটু সাবধানে করতে হবে। ঠিক এইভাবে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো জলপাইগুলোকে জাল করে নিয়েছি। এখন কিন্তু আমাদের এই আচারটা তৈরি করা প্রায় শেষ। ঠিক শেষের দিকে আচারের টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ বিট লবণ আর দিয়ে দিব তৈরি করে রাখা বাকি অর্ধেকটা মশলা। এরপর একটু হালকা হাতে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। শেষের দিকে কিন্তু আচারটা প্যানের গায়ে লেগে যেতে পারে, তাই হালকা হাতে এভাবে দুলিয়ে দুলিয়ে দিতে হবে।
আরও প্রায় 10 মিনিটের মতো জাল করে নেওয়ার পর আচারটা যখন একদম গামাখা হয়ে আসবে তখন আমি চুলা থেকে আচারটাকে নামিয়ে নিব। চুলা থেকে নামানোর পর আচারগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা কাচের জার বা একটা এয়ারটাইট বক্সে এগুলোকে সংরক্ষণ করতে হবে। আমি তো এতক্ষণ বললাম এই আচারের জলপাইগুলো অনেক সফট হয়, তো আমি এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা সফট হয়েছে জলপাইগুলো। আমার মনে হয় এটা দেখার পর আপনাদের আর বুঝতে বাকি নাই এই আচারটা কত বেশি মজা হয়েছে। তাই তো বলেছিলাম এই আচারটা তৈরি করা শিখে গেলে আপনারা জলপাই দিয়ে আর অন্য কোনো আচার বানাবেনই না, শুধুমাত্র এই আচারটাই বানাবেন। এখন তৈরি করব জলপাইয়ের কালোজাম মিষ্টি আচার। যাবে এই কালোজাম মিষ্টি আচারগুলো। জলপাইগুলোকে সিদ্ধ করার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব আমি 1.5 কেজির মতো জলপাই। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর জলপাইগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব। প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সিদ্ধ করে নেওয়ার পর জলপাইগুলো কিন্তু এখন ভালো করে সিদ্ধ হয়ে গেছে। যখন দেখবেন বেশ অনেকগুলো জলপাই ঠিক এরকম হয়ে ফেটে গেছে তখন বুঝতে হবে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে জলপাইগুলোকে পানি থেকে তুলে নিব আর জলপাইগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এরই মধ্যে আচারের জন্য আমি একটা মশলা রেডি করে নিব। একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 টুকরো দারুচিনি, এরপর এখানে দিয়ে দিচ্ছি 4টার মতো এলাচ আর দিয়ে দিব 4 থেকে 5টার মতো শুকনা মরিচ। এবার এগুলোকে প্রথমে একটু ভেজে নিচ্ছি, চুলা হিটটা রাখবো একদমই লোতে। এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এরপর এখানে দিয়ে দিব 1/2 চা চামচ গোটা জিরা, গোটা ধনিয়া দিয়ে দিব 1/2 চা চামচ, দিয়ে দিব 1/2 চা চামচ 5 ফোড়ন। এরপর এখানে দিয়ে দিব 1/2 চা চামচ গোটা মৌরি বা মিষ্টি জিরা। এবারে সবগুলোকে অনবরত নেড়ে চেড়ে একসঙ্গে ভেজে নিব খুব সুন্দর একটা গ্রান ছড়ানো পর্যন্ত। ভেজে নেওয়ার পর এই মশলাগুলোকে আমি আধ ভাঙা করে একটা সাইডে রেখে দিব। আপনারা চাইলে কিন্তু গুঁড়াও করে ফেলতে পারেন। এরই মধ্যে কিন্তু সিদ্ধ করে নেওয়া জলপাইগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এই জলপাইগুলোকে আমি একটু চটকে নিব। আমি কিন্তু এই জলপাই আচারের সঙ্গে বিচিগুলো রেখেই দিব, তবে আপনারা চাইলে এগুলোকে আলাদা করে ফেলেও দিতে পারেন। একটু ভালো করে এগুলোকে চটকে নিতে হবে যেন জলপাইয়ের বড় কোনো অংশ না থেকে যায়। জলপাইগুলো ভালো করে চটকে নেওয়ার পর এবার আমি এগুলোকে একটা সাইডে রেখে দিব। এবার আচার তৈরি করার মূল প্রসেসে চলে যাচ্ছি। চুলা একটা প্যানে নিয়ে নিব 1/2 কাপ সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব আমি 1/2 চা চামচ 5 ফোড়ন। এরপর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন কুচি, শুকনা মরিচ দিয়ে দিব 4-5টার মতো। এবার এই সব কিছুকে আমি তেলের সঙ্গে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি এখানে চটকে রাখা জলপাইগুলো দিয়ে দিব। জলপাইগুলো দিয়ে দেওয়ার পর এবার একটু উল্টে পাল্টে সবকিছুকে মিশিয়ে নিব। তেলের সঙ্গে এই জলপাইটাকে একটু কিছু সময়ের জন্য ভেজে নিব, এতে করে জলপাইয়ের মধ্যে যদি কোনো এক্সট্রা পানি থাকে সেটা শুকিয়ে যাবে। তারপর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন হলুদ গুঁড়া কালারের জন্য, লবণ দিয়ে দিব 1/2 চা চামচ আর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। আবারও এই সব কিছুকে একটু অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব তৈরি করে রাখা মশলা থেকে অর্ধেকটা মশলা আর এগুলোকে আমি আধ ভাঙা করে নিয়েছি। বাকি অর্ধেকটা মশলা আমি পরে আবার অ্যাড করব। আবারও সব কিছুকে অনবরত নেড়েচেড়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব 1 কাপ চিনি। চিনিটা আমি একসঙ্গে দিব না, প্রথমে অর্ধেকটা দিব এরপর বাকি অর্ধেকটা। এখন আর কোনো কাজ নেই, এখন শুধু অনবরত নেড়েচেড়ে এটাকে জাল করে নিব একদম কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। আর আচারটার মধ্যে যেরকম কালার চাচ্ছি সেই কালারটা আসতে কিন্তু একটু সময় লাগবে। আমার তো এই কালারটা আসার জন্য প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছে। আর আমি কিন্তু একটু পর পর নেড়ে চেড়ে দিয়েছি, উল্টে পাল্টে দিয়েছি, তা না হলে কিন্তু প্যানের নিচ থেকে লেগে যেতে পারে। আমার এখানে আচার তৈরি করা কিন্তু প্রায় শেষ, আর শেষের দিকে এখানে আমি দিয়ে দিব বাকি মশলাগুলো। মানে আচারের জন্য প্রথমে যে মশলাটা তৈরি করেছিলাম সেইখানের বাকি অর্ধেকটা মশলা। এরপর আমি এখানে আরও 1 চা চামচের মতো দিয়ে দিব চিলি ফ্লেক্স। যে কোনো আচার তৈরি করার সময় কিন্তু মিষ্টি, ঝাল, লবণ এগুলা সব কিছু নিজের পছন্দ মতো দিতে হয়। আপনারা যদি চান এখানে কিন্তু ঝালের পরিমাণটা আরও কমিয়ে দিতে পারেন। আমি আরও কিছু সময় এগুলোকে ভেজে নিব। যখন এরকম প্যানের গা ছেড়ে আসবে জলপাইয়ের মিশ্রণটা, তখন বুঝতে হবে এই আচারগুলো তৈরি করার জন্য এই মিশ্রণটা এখন একদমই রেডি। এরপর আমি চুলা থেকে নামিয়ে নিব। আচারের মিশ্রণটা যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন আমি হাতে সামান্য সরিষার তেল মেখে নিয়ে আচারের শেপটা দিয়ে দিব।
কালোজাম মিষ্টির মতো সবগুলো তৈরি করে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু গোল গোল বলের মতো তৈরি করতে পারবেন। আমি এইভাবে বাকি সবগুলোকে তৈরি করে নিব। এইভাবে বাকি সবগুলোকে তৈরি করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের জলপাইয়ের কালোজাম মিষ্টি আচার। একটা কাঁচের জার বা একটা এয়ারটাইট বক্সে এগুলোকে সংরক্ষণ করে রাখতে পারেন প্রায় 1 বছরের জন্য, অথবা নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু আরো বেশি সময় ধরে এগুলো রাখা যায়। তো দেখতেই পাচ্ছেন আচারটা ভিতর থেকেও কত লোভনীয় হয়েছে। একদমই ইউনিক ভাবে আচারটা তৈরি করেছি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। এখন তৈরি করব রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই 1 বছরের মতো ভালো থাকবে এইরকম একটা জলপাই আর বোম্বাই মরিচের আচার। এখানে আমি নিয়েছি 1 কেজি জলপাই। আজকের এই আচারটা আমি শুধু জলপাই দিয়ে করব না, সঙ্গে আমি কিছু বোম্বাই মরিচও দিব। বোম্বাই মরিচ দেওয়ার কারণেই এই আচারের স্বাদ আর ফ্লেভার একদমই ভিন্ন মাত্রায় চলে গেছে। অনেক বেশি লোভনীয় হয়েছে এই আচারগুলো। আচারের জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিব। একটা প্যানে নিয়ে নিলাম 6 থেকে 7টার মতো শুকনা মরিচ। চুলার হিটটাকে একদম লোতে রেখে অনবরত নেড়েচেড়ে মরিচগুলোকে আমি কয়েক মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি। মরিচগুলো যখন ভাজা হয়ে মুচমুচে হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ মৌরি বা মিষ্টি জিরা। নর্মাল যে রেগুলার জিরা আছে সেটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গোটা ধনিয়া, সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন। আপনারা কিন্তু চাইলে শুধুমাত্র 5 ফোড়ন দিয়েও কিন্তু এই আচারটা তৈরি করতে পারেন, তবে আমার কাছে মনে হয় সঙ্গে যদি আলাদা করে এগুলো দেওয়া হয় তাহলে আচারের টেস্টটা অনেক বেশি ভালো আসে। এবার অনবরত নেড়েচেড়ে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ানো পর্যন্ত এগুলোকে টেলে নিচ্ছি। এরপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে এগুলোকে আমি গুঁড়া করে একটা সাইডে রেখে দিব। এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটা প্যানে আমি নিয়ে নিব 1 কাপ সরিষার তেল। যেহেতু আচারটাকে রোদে শুকাবো না, তাই এই আচারের মধ্যে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এরপর এখানে দিয়ে দিব আমি 5-6টার মতো শুকনা মরিচ, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ 5 ফোড়ন। এভাবে তেলের সঙ্গে গোটা 5 ফোড়নটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। এবার এগুলোকে আমি তেলের সঙ্গে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে এগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায়। এবার আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষা বাটা। আমি কালো আর সাদা সরিষাকে একসঙ্গে করে বেটে নিয়েছি। এবারে মশলাগুলোকে অনবরত নেড়েচেড়ে আমি একটু তেলের সঙ্গে ভেজে নিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন মশলাগুলো পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, শুধুমাত্র কালারের জন্য। এখানে দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়া। এবার এগুলোকেও আমি তেলের সঙ্গে একটু কিছু সময়ের জন্য ভেজে নিব। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে জলপাইগুলো দিয়ে দিব। জলপাইগুলোকে আমি এরকম আস্তরে রেখেছি, আমি কোনো রকমের কেটে নিইনি। আপনারা চাইলে কিন্তু কয়েকটা কাট করে নিতে পারেন। আর হ্যাঁ, খেয়াল রাখতে হবে এই জলপাইয়ের মধ্যে যেন কোনো পানি না থাকে। আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে শুকিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ লবণ। লবণটা কিন্তু অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে। আমি আরো প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এই তেল মশলার সঙ্গে জলপাইগুলোকে ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 10 থেকে 15টার মতো বোম্বাই মরিচ। এতগুলা বোম্বাই মরিচ দিলে যে এই আচারটা অনেক বেশি ঝাল হবে এমনটা কিন্তু না। বোম্বাই মরিচগুলোকে আমি আস্তই রেখেছি, এতে করে ঝালটা খুব একটা বেশি বের হবে না, তবে অনেক বেশি লোভনীয় একটা ফ্লেভার বের হবে। বোম্বাই মরিচটা খেলে ঝাল লাগবে, তবে জলপাই বা জলপাইয়ের আচারটা কিন্তু ঝাল হবে না। এবার মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিব 1 কাপ চিনি। চিনির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করবেন। আর আচার তৈরি করার সময় কিন্তু লবণ, চিনি আর ঝালের পরিমাণটা নিজের পছন্দ মতো দিতে হয়। আচারের জন্য যে মশলাগুলো টেলে নিয়েছিলাম সেগুলোকে আমি আধ ভাঙা করে নিয়েছি, আমি একদমই পাউডার করে ফেলিনি। এবার সেইখান থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা আমি পরে দিব। এবার আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি, আর মিশাতে মিশাতেই দেখতে পারবেন চিনিটা গলে যাবে আর এখানে বেশ অনেকটা পানি উঠবে। আর এই পানিটার মধ্যেই কিন্তু এই জলপাইগুলোকে সিদ্ধ করে নিতে হবে, আলাদা করে কোনো পানি এখানে দেওয়া যাবে না। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। এরই মধ্যে কিন্তু আমি বেশ অনেকবার করে ঢাকনাটা তুলে আচারগুলোকে নেড়ে চেড়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু জলপাইগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমি আজকের এই জলপাইগুলোকে একদমই আস্ত রাখবো, কোনোভাবেই যেন ভেঙে না যায়, তাই আলতো হাতে নাড়াচাড়া করব।
ঠিক এই পর্যায়ে আমি বাকি যে মশলাগুলো ছিল আধ ভাঙা করে রাখা সেগুলো এখানে দিয়ে দিব। এরপর এই আচারের আরও স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি বিট লবণ। সব শেষে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। সিরকা দেওয়ার কারণে কিন্তু এই আচারগুলো 1 বছরেরও বেশি সময় ধরে ভালো থাকবে, রোদে দেওয়ার কোনো ঝামেলাই হবে না। আমাদের এই আচারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে এই আচারটাকে একদম ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আচারগুলো যখন একদম ভালো মতো ঠান্ডা হয়ে যাবে তখন একটা শুকনো কাচের জারে এই আচারগুলোকে সংরক্ষণ করবেন। আর এই আচারের স্বাদ সম্পর্কে আমি কি বলবো, খিচুড়ির সঙ্গে এই আচারটা খেতে সেরা লাগে। আপনারা জলপাই থাকতে থাকতে এই আচারটা তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন। আর আমার মতো যারা ঝাল লাভার আছেন তাদের কাছে তো এই আচারের বোম্বাই মরিচগুলো অমৃত মনে হবে। এখন তৈরি করব জলপাইয়ের টক ঝাল মিষ্টি মাখানো আচার, যেটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই 1 বছরের মতো ভালো থাকবে। আজকের আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি জলপাইগুলোকে সিদ্ধ করার জন্য একটা প্যানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। পানিতে বলক আসা শুরু করলে আমি জলপাইগুলোকে দিয়ে দিব। আচারটা যেহেতু চাটনি টাইপের হবে তাই জলপাইগুলোকে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে, যেন ধরলেই জলপাইটা একদমই গলে যায়। জলপাই সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। অথবা যখন দেখতে পারবেন এভাবে জলপাইগুলো ফেটে গেছে তখনই বুঝতে হবে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার জলপাইগুলোকে চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে ঢেলে নিব, গরম পানিটা আলাদা করে ফেলবো। এরপর জলপাইগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন অল্প কয়টা করে নিয়ে এভাবে হাত দিয়ে চটকে নিতে হবে। জলপাইগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার কারণে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে কিন্তু সবগুলো জলপাই আমি এভাবে চটকে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি। এবার এই প্যানের মধ্যে আমি কিছু গোটা মশলা নিয়ে নিব। প্রথমে নিয়ে নিচ্ছি 1 চা চামচ গোটা মৌরি বা মিষ্টি জিরা। এরপর নিয়ে নিব 1 চা চামচ গোটা ধনিয়া। এরপর নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা। 4টা নিয়ে নিচ্ছি শুকনো মরিচ। এবার চুলা হিটটাকে একদম লোতে রেখে এই মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো এগুলোকে অনবরত নেড়ে চেড়ে টেলে নিয়েছি। এবারে গোটা মশলাগুলোকে ব্লেন্ডারের জাগে অথবা পাটায় আধ ভাঙা করে নিতে হবে, এগুলোকে পাউডার করে ফেলা যাবে না। এবার অন্য একটা প্যানে আমি নিয়ে নিব 1/2 কাপ সরিষার তেল। এই আচারটা তৈরি করতে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না, আগেই বলেছিলাম। এবার তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ রসুনগুলোকে আমি কুচি করে ছেঁচে নিয়েছি। সঙ্গে দিয়ে দিব 1/2 চা চামচ গোটা 5 ফোড়ন। এবার এগুলোকে আমি কয়েক সেকেন্ডের জন্য তেলের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়াবে এভাবে রসুনটা ছেঁচে দিলে। আর আমার কাছে আচারের মধ্যে ছেঁচা রসুনটা দিলেই বেশি মজা লাগে। এবার দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ সরিষা বাটা। আমি এখানে হলুদ আর কালো সরিষাকে একসঙ্গে বেটে নিয়েছি। সরিষা বাটাটা দেওয়ার পর আমি আরো কয়েক সেকেন্ডের জন্য তেলের সঙ্গে এগুলোকে ভেজে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে চটকে রাখা জলপাইগুলো। এবারে জলপাইটাকে আমি তেলের সঙ্গে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব, তবে অনবরত নাড়তে থাকতে হবে। চুলার হিটটা লো মিডিয়ামের মাঝামাঝি থাকবে, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। আর যদি নিচ থেকে ধরে যায় প্যানের সঙ্গে তাহলে কিন্তু আচারের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। জলপাইগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এরপর এখানে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। আচারের মধ্যে কিন্তু লবণ, মিষ্টি, ঝাল এই 3টা জিনিস আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে হবে। আবারও সব কিছুকে একসঙ্গে মিশাতে থাকবো আর অনবরত নেড়ে চেড়ে এগুলোকে আরো কিছু সময়ের জন্য ভেজে নিব তেলের সঙ্গে। তেলের সঙ্গে যত বেশি সময় নিয়ে জলপাইগুলোকে ভেজে নেওয়া যায় ততই কিন্তু আচারটা নষ্ট হয়ে বা খারাপ হয়ে যাওয়ার চান্স কম থাকে। এবার এখানে মিষ্টির জন্য আমি দিয়ে দিব 1 কাপ চিনি। যেমনটা বলেছিলাম মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন। চিনিটাকে এবার অনবরত নেড়ে চেড়ে এগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। যতই চিনিটা গলতে থাকবে এই আচারের মিশ্রণটা কিন্তু নরম হতে থাকবে। এখন আর কোনো কাজ নেই, এখন শুধু অনবরত নাড়তে থাকতে হবে চিনির পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে আসা পর্যন্ত। চিনির পানিটা শুকিয়ে আচারটা যখন ঘন হওয়া শুরু করবে তখন কিন্তু চিনি ক্যারামেলাইজড হয়ে আচারের কালারটা চেঞ্জ হয়ে যাবে।
আর এই আচারটা তৈরি করতে আমার প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে। একটু সময় নিয়েই তৈরি করতে হবে যেহেতু এই আচারটা অনেক বেশি টেস্টি। আর এখন কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের আচারের কালারটা কিন্তু চলে এসেছে আর আচারটা কিন্তু শুকিয়ে গেছে, চিনির আর কোনো পানি নেই। খুবই সুন্দর আর লোভনীয় একটা কালার চলে আসলে বুঝতে হবে আমাদের আচারটা কিন্তু তৈরি হয়ে গেছে। সব শেষে এখানে আমি দিয়ে দিব প্রথমে যে গোটা মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো। আচ্ছা, আপনারা যদি এইভাবে গোটা মশলার গুঁড়া না দিতে চান তাহলে কিন্তু 5 ফোড়ন তেলে সেটা গুঁড়া করেও এখানে দিতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দিব 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স। আবারও সবকিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু লবণটা চেক করে নেবেন, কম বেশি হলে এখানে লবণটা অ্যাডজাস্ট করে নেবেন। আমার এখানে লবণটা কিছুটা কম লেগেছে তাই আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো বিট লবণ। বিট লবণ দিলে কিন্তু আচারের টেস্ট বেড়ে যায় আরও দ্বিগুণ, তাই চেষ্টা করবেন বিট লবণটা দেওয়ার জন্য। আর আচারটাকে যদি আপনারা দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে চান তাহলে এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দিবেন। যেহেতু আমি কম পরিমাণে তৈরি করেছি তাই এখানে আর আমি কোনো ভিনেগার দিলাম না। আর দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু ঠিক দেখতে এরকম হবে, কোনো রকমের এক্সট্রা পানি বা তেল কিন্তু কিছুই নেই, এরকম একটু শুকনা শুকনা টাইপের হবে। আমার আচারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার এই আচারটাকে আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর একটা সত্যি কথা বলছি, আচারটা পরিবেশনও করতে হবে না, সংরক্ষণও করা যাবে না। চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গেই কিন্তু আচারটা শেষ হয়ে যাবে, কারণ এই আচারটা অনেক বেশি টেস্টি একটা আচার। আপনারা এটা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না এটা কতটা মজাদার আর কতটা লোভনীয়। এই ছিল আজকের অনেক বেশি লোভনীয় 4টি মজার মজার জলপাইয়ের আচারের রেসিপি। আমার মনে হয় সবগুলো আচার কিন্তু আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।